হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম শীতের মূল ধারাবাহিকের 408তম পর্ব নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ওই ছবিগুলো দেখে সকলে মিলে বলতে থাকে এই সমস্ত কিছু ছবি কোথা থেকে চলে এলো। ঠিক তখনই বরঠামি যশোদার দিকে তাকাতে যশোদা বলে এই সমস্ত কিছু আমরা জানি না। অর্জুন আগুনে যখনই পা দেবে ঠিক তখনই অসীম অর্জুনকে আটকানোর চেষ্টা করলে অসীমকে আটকে দেয় অর্জুন। আর ঠিক তখনই মিষ্টি বলেছে অনেক হয়েছে, আপনি আসলে কি চাইছেন সেটা আমাকে খুলে বলুন, এই সমস্ত কিছুর সমাধান আমার চাই। ঠিক সেই মুহূর্তে অর্জুন বলে ওঠে যে প্রমাণ চাই, আমার প্রমাণ লাগবে যে সত্যি এই বাচ্চাটা আমার। তখনই মিষ্টি চিৎকার করে বলে ওঠে আপনি যদি আমার জীবন চাইতেন আমি খুব খুশি মনেই সেটা দিয়ে দিতাম, কিন্তু আপনি যেহেতু আমার চরিত্র নিয়ে কথা বলছেন সেটার প্রমাণ আমি আপনাকে কখনোই দেব না। তখনই অর্জুন মিস্ত্রি বলে চিৎকার করে উঠতেই মিস্ত্রিও অর্জুন বলে চিৎকার করে ওঠে। আর তখনই বলেছে আপনার এই হুমকি আমি ভয় পাই না। অনেক বাজে বাজে কথা বলতে থাকে তখন অর্জুন মিস্ত্রিকে। আর তখনই বলে এই বাচ্চাটাকে নিয়ে আপনি আর একটা বাজে কথাও বলবেন না। এই বাচ্চাটার প্রতি আপনার হক আছে, কিন্তু এই বাচ্চাটার উপর মিথ্যে আঙ্গুল তোলা বন্ধ করুন, এর কোনো অধিকার আপনার নেই। তখনই অর্জুন বলে ওঠে এটা যদি তোমার সিদ্ধান্ত হয় তাহলে বেশ, তুমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবে। মিস্ত্রি তখন অর্জুনকে বারবার করে বলতে থাকে এই সমস্ত কিছু আপনি করবেন না, আপনি একবার আমার কথা শুনুন। কিন্তু কোনো কথা না শুনে জোর করে মিস্ত্রিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে যায়। তখনই বলেছে আপনি আমার কথাটা নিশ্চয়ই রাখবেন প্লিজ। কিন্তু বলেছে এরকম বলে আর কোনো কথা হবে না, আমি যেটা বলেছি সেটাই হবে। এই বলেই মিস্ত্রিকে ঘর থেকে বাইরে বের করে দেয় এবং দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই দেখা যায় এই সমস্ত কিছু আসলে অনামিকা স্বপ্ন দেখছিল, সে কল্পনা করছিল যে এমনটাই হবে। ঠিক তখনই দেখতে পায় আসলে এমন কিছুই হয়নি, এখনো মিস্ত্রি আর অর্জুন মুখোমুখি দাঁড়িয়ে আছে। মিস্ত্রি তখন অর্জুনকে বলে আপনি খুব ভালোভাবে জানেন যে এই সমস্ত কিছু আমার সাথে কিভাবে হয়েছিল, সমস্তটাই আমাকে ঠকানো হয়েছে। ঠিক তখনই অনামিকা ভাবতে থাকে তার মানে আমার স্বপ্নটাই সত্যি হতে চলেছে। ঠিক সেই মুহূর্তেই অর্জুন বলে উঠেছে আমার প্রমাণ চাই, আমার প্রমাণ লাগবে যে আমি তোমাকে বিশ্বাস করে ঠকিনি, আমি জিতে গেছি, আমার প্রমাণ লাগবে এই বাচ্চাটা আমার। তখনই বলেছে আমাদের সম্পর্কটা এতটাও ঠুনকো হয়ে যায়নি যে শুধুমাত্র এই একটা ফটোর জন্য আমাদের সম্পর্কটা ভেঙে যাবে। তুমি আমার ওয়াইফ, তুমি কোনোদিন এমন কোনো কাজ করবে না সেটা আমি খুব ভালোভাবেই জানি। এই সমস্ত কথা শুনেই চুপ হয়ে যায় অনামিকা। সে ভাবতেই পারেনি যে সে ভাববে এক আর অর্জুন করবে আরেক। তখনই অর্জুন বলে যে সত্যিটা আমি জানি, তুমি জানো এবং স্বয়ং মাতা রানীও জানে। আর যারা জানে না এবার তারা সকলেই জানবে, পুরো দুনিয়া জানবে যে অর্জুন মিস্ত্রিকে চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করে। এই বলেই নিজের চোখে একটা কাপড় বেঁধে নেয় এবং ওই কাপড়টা মিস্ত্রির হাতেও বেঁধে দেয়। তারপর ওই আগুনের চারপাশেই ঘুরতে থাকে 7 পাকের মতো। ঠিক সেই মুহূর্তেই অনামিকা দেখতে পায় তার পাশে একটা ছোট ফুলদানি টপ পড়ে আছে এবং সেটাই ছুঁড়ে মারে অর্জুনের দিকে। যখনই হোঁচট খেয়ে ওই আগুনের মধ্যে পড়ে যাবে অর্জুন, ঠিক তখনই মিস্ত্রি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অর্জুনকে বাঁচিয়ে নেয়। সকলে মিলেই তখন অর্জুন ও মিস্ত্রির প্রশংসা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে অর্জুন বলে এর পরের বার যদি কেউ আমাদের দিকে আঙুল তোলার চেষ্টা করে তাহলে এই অর্জুন তাকে ছেড়ে দেবে না। তারপরেই সকলে মিলে সিদ্ধান্ত নেয় বাড়িতে এবার একটা পুজো হবে। ঠিক তখনই সেখানে আরও কিছু মানুষকে ডেকে আনে। তারা এসে যখনই বসে ঠিক তখনই মিস্ত্রি আর অনামিকাকে ডেকে পাঠানো হয়। যখনই মিস্ত্রি আসে তখনই মিস্ত্রিকে বসতে বলবে, ঠিক সেই মুহূর্তেই অনামিকা সেখানে আসে আর আটকে দেয়, বলে যে শত হলো এই বাড়িতে প্রথম এই সুখবরটা আমি সবাইকে দিয়েছিলাম, তাহলে কি এই পুজোতে আমি প্রথমে বসতে পারি না? তখনই বরঠামি কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তেই মিষ্টি আটকে দেয়, বলে যে ও ঠিক কথাই বলেছে, ওর তো একটা ইচ্ছে রয়েছে, ও যদি আগে বসে পুজো করে তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এই বলেই অনামিকাকে আগে সুযোগ দিয়ে দেয় এবং ওই পুজোতে বসতে বলে। এতে করে অনামিকাও খুব খুশি হয়ে যায়। অপরদিকে মিষ্টি অর্জুনকে বলে এই প্রথমবারের মতো ছোট্ট আওয়াজতেই পুজোর হবে। তখন অনামিকা মনে মনে ভাবে আর এই ইডিয়েট, এরকম কোনো কিছুই হবে না। তারপরে আমরা দেখতে পাই ধোঁয়ার সৃষ্টি করে এবং তার মধ্যে জ্ঞান হারিয়ে ফেলার কিছু পাউডার ছিটিয়ে দেয় যেন সকলে মিলে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। আর এমনটাই হয়, সকলে তখন জ্ঞান হারিয়ে ফেলে এবং ওই পুজো যেন সম্পূর্ণ না হয় তার জন্যই এমন একটা পরিকল্পনা করে অনামিকা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় শেষ অবধি কি হতে চলেছে? সত্যি কি প্রিয়া তার চক্রান্ত সফল হবে, নাকি শেষ অবধি প্রিয়া চক্রান্ত বানচাল করেই সমস্ত পুজো আবারও নিয়মমাফিক হবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ।